নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, কিছুদিন ধরে সমগ্র শিক্ষার আন্ডারে যে সমস্ত শিক্ষকগণ কর্মরত এবং শিক্ষাকর্মী, একাডেমিক সুপারভাইজার, এসএসকে, এমএসকে, মাদ্রাসা, পুরসভা, যারা সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষক শিক্ষিকা, তাদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। প্যারা টিচারদের তথাকথিত দলীয় নেতা যারা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন তলায়, ধর্মতলা, অমুকতলা, বটতলা আন্দোলন চালিয়েছেন। শেষমেশ বিভিন্নভাবে বিভিন্ন বিকাশ ভবনের কর্তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটা স্থির লক্ষ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন বেতন বৃদ্ধির জন্য, কিন্তু এতদিন বাস্তবে সেরকম কিছু হয়নি। কিন্তু মাঝখান থেকে বেতন বৃদ্ধির একটা আভাস আসা মাত্র এখানে কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন সব নেতাই। রমিউল ইসলাম, ভগীরথ বিশ্বাস, এরা পুরোপুরি প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি নেতৃত্বে আছেন ডক্টর আব্দুস সামাদ, তাঁর যে আপ্রাণ চেষ্টা, নিরলস প্রচেষ্টা, সেটাকে একদম কালিমালিপ্ত করতেই হোক বা ব্যাক ফুটে ঠেলে দেওয়ার জন্যই হোক, যখন আব্দুল সালাম বারবার ফুটেজ ভিডিও ফুটেজে বারবার বলার চেষ্টা করছেন যে কাজটা এগিয়ে যাচ্ছে, বেতন বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা, মে মাসের 10 তারিখ, 15 তারিখ, এমন গোটা মাসটাই চেয়ে নিয়েছেন। তারপরে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন এবং হট্টগোলের মধ্যে পড়ে তিনি আরও সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যে এই সমস্ত বাধার সম্মুখীন হওয়ার জন্যই হয়তো 2-4 দিন আরও বেতন বৃদ্ধির জিও বের হতে দেরি হতে পারে। এবং সেটাও তিনি এখন বলছেন 5 তারিখ, 10 তারিখ, গোটা মাস, প্রথম সপ্তাহ, পরবর্তী মাসে আর কি জুন মাসে, তা না করে এখন চোখের পলকে তিনি বেতন বৃদ্ধির আশ্বাস দিচ্ছেন। এই আশ্বাসটাকে একদম কালিমালিপ্ত করার জন্য বা ব্যাক ফুটে দেওয়ার জন্য রমিউল নয়, ভগীরথ ঘোষ, তিনি একটা বিবৃতি দিলেন যে ফাইল বলে কিছু নেই, সমস্ত বঙ্গোপসাগরের তলায় ফাইলান্তর, টেবিল থেকে টেবিলান্তর কিছুই ঘটেনি। কিন্তু এখন যদি জিও প্রকাশের দোরগোড়ায় এসে চোখের পলকে যদি জিওটা বের হয়ে যায়, তাতে ভগীরথ বিশ্বাসযোগ্যতা, ভগীরথ ঘোষের বিশ্বাসযোগ্যতা একদম, তাকে যে উদ্দেশ্যে পিছনে ফেলার চেষ্টা করছিল তার নিজের ক্ষেত্রে সেটা ঘটে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, সমগ্র শিক্ষার আন্ডারে তো এসএসকে, এমএসকে, পুরসভা, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সবাই তো যুক্ত, তাহলে প্যারা টিচারদের হলে এদের কেন হবে না? এসএসকে, এমএস এর নেতৃবর্গের মধ্যে মুকুলেশ্বর রহমান আছেন, আরো অনেকে আছেন, তারা তো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বেতন বৃদ্ধির জন্য। তাহলে শুধু প্যারা টিচারদের হয় কোন যুক্তিতে? বলে সমগ্র শিক্ষার অন্তর্গত এই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের হবে, এটা স্বাভাবিক। তবে দেখার বিষয় যে এখন জিওটা বের হওয়ার পরে অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত নিয়েছে সরকার, মুখ্যমন্ত্রী কোন ফাইলে সই করেছেন বা কোন জিওতে অনুমোদন দিচ্ছেন, সেটা কিছুদিন পরে সেটা প্রকাশ হবে। এই প্রসঙ্গে এসএসকে, এমএসকে যারা 60 অপশন নিয়েছেন এবং 65 অপশন নিয়েছেন, তাদের আলাদা আলাদাভাবে যে সুযোগ সুবিধার কথা রাজ্য সরকার ঘোষণা করেছিলেন। যারা 60 নিচ্ছেন, এমএসকে শিক্ষকগণ যারা 60 নিয়েছেন, তারা প্যারা টিচারদের সমগোত্রী হবে এবং সমস্ত প্যারা টিচারদের সমগ্রিত সুযোগ সুবিধা পাবেন।
সেটা একটা কথা। কিন্তু যারা 65 নিয়েছেন তারা 65 পর্যন্ত চাকরি করবেন, আফটার রিটায়ার্ড বেনিফিট 5 লক্ষ টাকা পাবেন। সেই যুক্তিতে তাদের একটা ডিসএফ ফর্ম ফিল আপের প্রশ্ন আসছে। কিন্তু এই ডিসএফ ফর্মটা কিছুটা অসঙ্গতিপূর্ণ, ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। যেমন ডিসএফ ফর্মে একদম নিচে ইপিএফ বলে একটি নয় 3টি অক্ষর আছে, কিন্তু ইপিএফ সংক্রান্ত কোনো তথ্য আজ পর্যন্ত সর্বশিক্ষার অন্তর্গত এসএস কেমিস্ট্রি টিচারদের কাছ থেকে সংগ্রহ করা হয়নি। তাহলে এই ফর্মটা ফিল আপটা হচ্ছে কি জন্য? 65 বছর রিটায়ার্ড হতে অনেকেই 5 বছর বাকি আছে, 6 বছর বাকি আছে। তাহলে 6 বছর আগে আপনার রিটায়ারমেন্টের তথ্য গ্রহণ করা কি যুক্তিযুক্ত? এটাও কিন্তু একটা বিষ চলে, মানে এটা একটা ধোঁয়াশার মধ্যে আছে। যেহেতু এখানে নমিনির উল্লেখ আছে, সেখানে আপনার রিটার্ন বেনিফিটের কথাই সর্বাগ্রে মনে আসে এবং সেই হিসাবে সমস্ত শিক্ষকরা ডিসেপ ফর্ম জমা করতে চলেছেন কিছুদিনের মধ্যে। কিন্তু এখানে নমিনিকে নিয়ে ভাবছে একটা গোল। বলা হচ্ছে নমিনির 3টি ডকুমেন্ট জমা দিতে হবে, যে ডকুমেন্টে তার সঙ্গে যিনি বেনিফিশিয়ারি তার কি সম্পর্ক উল্লেখ থাকতে হবে। কিন্তু যে স্যালারি অ্যাকাউন্টে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ঢোকে, সেখানে যদি তার মেয়ে, ছেলে বা ওয়াইফ নমিনি হিসেবে থাকে, সেই ব্যাংকের ছেলে, মেয়ে, বউ হিসাবে এবং নমিনি হিসাবে এদের কি কখন কি চেক বই থাকে, নাকি তাদের ব্যাংকের প্রথম পাতা পাসবইয়ের প্রথম পাতা থাকে? এটা কি ধরনের যুক্তিপূর্ণ তথ্য হলো পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের তরফ থেকে? এটা অস্পষ্ট, ধোঁয়াশা ঘেরা। কখনোই বেনিফিশিয়ারির নমিনি হিসাবে তার আত্মীয় স্বজনদের চেক বুক একই অ্যাকাউন্টের সঙ্গে থাকতে পারে না। তাহলে নতুন কোনো যদি নিজস্ব কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের চেক বা পাসবুকের প্রথম পাতায় উল্লেখ স্পষ্ট করার নেই। এটা পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের তরফ থেকে এটা কারেকশন করে জিনিসটা ক্লিয়ার করা একান্ত উচিত।